হ্যালো বন্ধুরা, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমাদের টপিক হলো গিয়ে হ্যান্ডলিং বেসিক ইনপুটস অ্যান্ড আউটপুটস। সিস্টেম অর কার্নেল কীভাবে আমাদেরকে আউটপুটগুলো দেবে, কীভাবে আমরা আউটপুটগুলো ফরম্যাটেড ওয়েতে পাবো, এবং একই সঙ্গে আমরা কীভাবে ইনপুট দেব ফরম্যাটেড ওয়েতে অ্যাজ ওয়েল। সো পুরো টপিকটা আজকে এর উপর দিয়ে স্যাম্পল আউটপুটসে এখানে আমরা প্রথমে স্ট্রিং সম্পর্কে একটু জানছি। স্ট্রিংটা হচ্ছে কি একটা এক্সপ্রেশন, অ্যান এক্সপ্রেশন এনক্লোজড উইথ সিঙ্গুলার ডাবল কোটস or maybe triple. We will discuss later in Python data structures. Way one for printing. Suppose this is the string here. Welcome to our YouTube channel, Pro Coder Ankdeep. So this is the string and we want to print it. So we have to give this type of command there. Just print print parenthesis, and within parenthesis there will be a string, and this can be also taken here. Say print f welcome to our YouTube channel Pro Coder Ankdeep. This is a string, so either print string or either print parenthesis f string, both will work there. Just I am running it, so it's okay. Next, way2 is the placeholder method. Inside placeholder method, actually this is the statement, thank you all, one space, then dot. This is a string, whole string here enclosed with double quotes. Now I am printing it with placeholder method. How? I am saying that this is the placeholder, %s, this is s for string, and there will be d for integer, f for float, then just completing that string which was starting here. তাহলে এইটা আমরা কি হচ্ছে যে এটা এই স্ট্রিংটা কমপ্লিট হয়ে গেল, দিয়ে পার্সেন্ট দিয়ে যেই ভ্যালুটা এখানে প্লেস করাতে যাচ্ছি, %s হচ্ছে যে প্লেস হোল্ডারটা, এই প্লেসে অ্যাকচুয়ালি কি আসবে না, এটা একটা স্ট্রিং আসবে। %s মানে হচ্ছে স্ট্রিং, তো সেই স্ট্রিংটা হচ্ছে স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট আমরা অলরেডি স্টেটমেন্ট ভেরিয়েবলে আমরা একটা স্ট্রিং রেখে দিয়েছি, তো সেইটা প্লেস হোল্ডার মেথডে কীভাবে হবে আউটপুটটা আমরা দেখছি। আই এম সেইং দ্যাট থ্যাংক ইউ অল। কী করে হলো? আই এম সেইং দ্যাট এই পর্যন্ত ঠিক আছে, আই এম সেইং দ্যাট। তারপরে কি হয়েছে না, একটা স্পেস আছে, এই স্পেস, তারপর %s মানে স্ট্রিং, প্লেস হোল্ডার এবং এই প্লেসে কি আসবে, স্টেটমেন্ট আসবে, থ্যাংক ইউ অল এটা। তো সেই জন্য এখানে আসছে থ্যাংক ইউ অল এটা। সো ক্লিয়ার। নেক্সট হচ্ছে ওয়ে থ্রি হচ্ছে যে অ্যাকচুয়ালি ফরম্যাট মানে স্ট্রিং ফরম্যাটিং মেথড। কীভাবে হয় এটা? দিস ইজ দ্য স্টেটমেন্ট 1 which is I am grateful to all of you. Print I think that, then space, and this is the braces, one pair of braces, and string is closed, then dot format, then statement 1 or that is the string, then this will give you the same result. You can see that the same result, like as placeholder method we can use string formatting as well. Now statement is our thank you all. If I split it, statement dot split, this is a split method in string. Thank you all will be splitted as per single space, it will be splitted. যেখানে যেখানে সিঙ্গেল স্পেসগুলো আছে, যেমন থ্যাংক আর ইউ এর মাঝখানে একটা সিঙ্গেল স্পেস আছে, তো সেই অনুসারে ওটা স্প্লিট হয়ে গেল। তারপর ইউ আর অলের মাঝে স্পেস আছে, স্প্লিট হয়ে গেল। অল আর এই ডট এই টার্মটার মাঝখানে একটা স্পেস আছে, তো সেই জন্য কী হয়েছে, এগুলো স্প্লিট হয়ে গেছে। এবং এই স্প্লিট এই কমান্ডটা অ্যাকচুয়ালি আমাদেরকে কী দেবে না, একটা লিস্ট দেবে। তো সেই লিস্টে স্প্লিটেড ভ্যালুজগুলো গ্যাদার করা থাকবে। আরেকটা হচ্ছে যে
এইখানে যদি আমরা কিছু স্পেসিফাই করি, মেথড স্পেসিফাই করতে পারি এনিথিং, আর সেই অনুযায়ী ওটা তাহলে স্প্লিট হবে। এইখানে যদি আমরা ডাবল স্পেস ইনক্লোজ করি, ডাবল স্পেস, হোয়াট উইল হ্যাপেন দেয়ার, লেটস রাইট। এটা কেন হলো, একটাই শুধুমাত্র এলো কারণ ডাবল স্পেস স্টেটমেন্টে ডাবল স্পেস অ্যাকচুয়ালি নেই, সেই জন্য এটা স্প্লিট হতে পারেনি। তো এখানে যে কোনো ওরকম মেথড দিয়ে ট্রাই করা যেতে পারে, তোমরা ট্রাই করো ওটা। তো যে ওয়ে ফোর হচ্ছে যে ফর প্রিন্টিং দ্য ওয়ার্ডস ইন লাইন বাই লাইন। কীভাবে না, স্টেটমেন্ট ডট স্প্লিট যেটা আমরা বলছিলাম সিঙ্গেল স্পেস, এখানে আমরা বলেছি এটা নাও দিলে চলে, যখন না দেওয়া থাকবে মানে বাই ডিফল্ট ওটা সিঙ্গেল স্পেস অনুসারে ওটা স্প্লিট হবে। তো সেই স্প্লিটটা হওয়ার পরে দেখো কি বলছে যে জয়েন করো, জয়েন মেথড এখানে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি। জয়েন করো, কীভাবে জয়েন করবে না, ব্যাকস্ল্যাশ ইন, অর্থাৎ লাইন বাই লাইন জয়েন করো, লাইন বাই লাইন। থ্যাংক ইউ অল, যেভাবে স্প্লিটটা আমাদের হয়েছিল অলরেডি, এটা আমাদের স্টেটমেন্ট ছিল এবং স্প্লিটেড হয়ে এভাবে ছিল। তো দিয়ে দেখো লাইন বাই লাইন ওটা কিন্তু প্রিন্ট হবে। থ্যাংক প্রথমে এসছে, তারপর ইউ এসছে, অল এসছে, তারপর এটা। তাহলে লাইন বাই লাইন মানে যেই স্ট্রিংগুলো গ্যাদার করা থাকলো লিস্টের মধ্যে, সেইগুলো কি মেথডে আমরা জয়েন করছি না ব্যাকস্ল্যাশ ইন, লাইন বাই লাইন। তাহলে এইভাবে ওটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যে ওয়ে ফাইভে কী আছে, ফর প্রিন্টিং দ্য ওয়ার্ডস ইন লাইন বাই লাইন, যেখানে অ্যাকচুয়ালি আমরা একটা অন্যরকম ওয়েতে করেছি। কীরকম, এটা স্প্লিট করে নিয়েছে সিঙ্গেল স্পেস অনুসারে। এলটা হচ্ছে নাথিং বাট এই স্টেটমেন্ট। ওকে, আমরা দেখছি যে এলটা আসলে কি, ফার্স্ট দেখছি আমরা এলটা আসলে কি। তো এলটা হচ্ছে যে এটা আগের যে স্টেটমেন্ট ডট স্প্লিট যেটা হয়েছিল সেটা আছে। নেক্সট হচ্ছে যে আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি এটা প্রিন্ট হবে। এইভাবে যদি আমরা কমান্ডটাকে ইউজ করি, প্রিন্ট স্টার এল সেপারেশন ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ এন, সেম রেজাল্ট জাস্ট লাইক বিফোর। কীভাবে হচ্ছে না, এইটা হচ্ছে গিয়ে স্প্লিট হয়ে আছে অলরেডি, তাহলে লিস্টের মধ্যে কী হচ্ছে একটা একটা করে স্ট্রিং আছে, থ্যাংক ইউ অল এরকম করে 4টা স্ট্রিং এর মধ্যে এলের মধ্যে আছে। এরপরে আমরা কি করছি যে ওই ভ্যালুগুলোকে নিচ্ছি একের পর এক। স্টার এল মানে হচ্ছে গিয়ে লিস্টের মধ্যে ভ্যালুজগুলোকে ফেচ করা হচ্ছে এবং সেগুলোকে প্রিন্ট করা হবে কিভাবে না সেপারেশন ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ লাইন বাই লাইন। সো ক্লিয়ার? নো প্রবলেম। নাও স্যাম্পল ইনপুটস। তাহলে আমরা কিভাবে এখন কার্নেলকে আমরা ইনপুট দেব, ইউজার কিভাবে ইনপুটটাকে দেবে, টেকিং ইনপুট ফ্রম ইউজার। তো যদি আমরা এটাকে বলি যে এক্স ইকুয়াল টু ইনপুট, এইটাকেই শুধু রান করাতে যায়। এইগুলো হ্যাশ ক্যারেক্টার মানে হচ্ছে যে এগুলো কিন্তু কমেন্ট আউট করে দেওয়া হচ্ছে, মানে এই হ্যাশ যখন একটা কোড লাইন এর শুরুতে পড়ছে, মানে পাইথনের যে সিস্টেম আছে, যে রুলস আছে, সেটা হচ্ছে যে ওই লাইনটার এক্সিকিউট হবে না, এটা স্কিপ হবে। যেমন এখানে হ্যাশ ক্যারেক্টার যখন কার্নেল পাবে তাহলে এই লাইনটা কিন্তু আর এক্সিকিউট করবে না। এর পরেরটা দেখবে এখানেও হ্যাশ আছে, এখানেও হ্যাশ আছে, তার মানে ওগুলো পরপর স্কিপ হয়ে আসছে। এবার একদম এখানে এসে এটা কোডটা এক্সিকিউট হবে, সেটা হচ্ছে এক্স আছে, এই লাইনটা এক্সিকিউট হবে। তো এক্স ইকাল টু ইনপুট আছে, তো আমরা কিছু একটা ইনপুট দিলাম, ধরা যাক 5 দিলাম। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে নেবে সিস্টেম, দেখো এটা স্ট্রিং হিসেবে নিয়েছে, ইন্টিজার হিসেবে নেয়নি, কিন্তু এটা স্ট্রিং হিসেবে নিয়েছে। কারণ এই ইনপুট আর str অফ ইনপুট এই দুটো কমান্ডই কিন্তু সেম কাজ করবে। দেখাচ্ছি, যেমন এটা তাহলে স্ট্রিং হিসেবে নিচ্ছে, নেক্সট রান করাচ্ছি 5, জাস্ট সেম। তাহলে এই দুটো কমান্ড আমাদের সেম হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা চাচ্ছি সাপোজ এটা ইন্টিজার হিসেবে ভ্যালুটা স্টোর হোক, তাহলে x ইকুয়ালস টু ইন্টিজার অফ ইনপুট দিস ইজ
ইনপুট এবং যে ইনপুটটা নেব সেটা যেন ইন্টিজার ফরম্যাটে আমরা নেই। তাহলে তার জন্য কোডটা এরকম আসছে। যদি আমরা রান করা, এখানে আমরা 5 দিলাম, তাহলে এখন কিন্তু সিস্টেম ওটাকে ইন্টিজার হিসেবে নিল। এটা কি করে বুঝবো যে ইন্টিজার হিসেবে নিল? আচ্ছা, আমরা দেখছি টাইপ অফ x which is integer, type of x equals to integer, and তার নেক্সট হচ্ছে যে আমরা যদি দেখি যে ফ্লোট হিসেবে কি করে সিস্টেম স্টোর করে, এটা হচ্ছে ফ্লোট। সাপোজ আমরা 5 বলে একটা ইনপুট দিলাম, যাতে করে 5.0, নাও টাইপ অফ এক্স, দিস ইজ ফ্লোট অবভিয়াসলি। তাহলে কি হচ্ছে না, আমরা এভাবে ইন্টিজার নিতে পারবো, ফ্লোট নিতে পারবো। অল দ্যাট ক্লিয়ার? নেক্সট, in next class actually we will discuss about Python fundamental data types and data structures also, so that you can get clear idea about string, integer, float, boolean, etc. different data types there. Now, taking input from user in a specific format, কিভাবে ইনপুটটাকে এখন আমরা একটা স্পেসিফিক ফরম্যাটে নেব। x equal to input dot split x, এই কোডটাকে আমরা এক্সিকিউট করাই, কিভাবে হয় দেখি। অঙ্কদীপ ফের, তাহলে এটা কি করলো, ইনপুটটা যেটা নিল অ্যাকচুয়ালি স্প্লিট হয়ে গেল। এবং কিভাবে স্প্লিট হলো, অ্যাকচুয়ালি দিস কমান্ড অ্যান্ড দিস কমান্ড বেসিক্যালি সেম, আমরা আগেও দেখেছি যে এটা হচ্ছে যে স্প্লিটের ভিতরে যখন কোনো আমরা স্পেশালি মেথড অ্যাপ্লাই করছি না, বাই ডিফল্ট এটা কিন্তু সিঙ্গেল স্পেসটাকে নেবে। তো সিঙ্গেল স্পেস এখানে ছিল আমার অঙ্কদীপ অ্যান্ড হেয়ারের মাঝখানে, তো সেই হিসেবে এটা স্প্লিট হয়ে গেল এবং একটা লিস্ট হিসেবে স্টোর হলো। সেটা হচ্ছে যে এক্স একটা লিস্ট হিসেবে স্টোর হলো। আমরা যদি এখানে টাইপ অফ এক্স অ্যাকচুয়ালি পরের এখানে করা আছে, টাইপ অফ এক্স, এটা হচ্ছে লিস্ট, এটা শো করছে। এখন আমরা যদি ওই লিস্টের ভ্যালুগুলোকে সেম লাইনে প্রিন্ট করতে চাই, জাস্ট দিস কমান্ড অঙ্কদীপ ফের। সো এভরিথিং গুড। নাও নেক্সট ক্লাস we will discuss about Python data types. তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে গিয়ে পাইথন ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।